এই প্রোগ্রামটার নাম মিশন লাইফ। মিশন লাইফ হচ্ছে আমরা যে বাস্তুতন্ত্রে বাস করি সেই বাস্তুতন্ত্রের নানা ধরনের অবক্ষয় হয়েছে। আমি বললাম 4টি স্তরে এই অবক্ষয় হয়েছে। লিথোস্ফিয়ার, পৃথিবীর ভূত্বকের অবক্ষয় হয়েছে, মাটি তার উর্বরতা হারাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, নদী এবং সাগর তার জলের গুণগত মান হারিয়েছে। তারপরে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, বাতাস, যে বাতাস আমরা নিঃশ্বাস নিই সেটা বিষাক্ত হয়ে গেছে অন্তত ভারতবর্ষের 131টা শহরে। আর ভূজীব বৈচিত্র্য ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এবং প্রচুর প্রাণী লুপ্ত হয়েছে। কিন্তু যেহেতু আমরা এই বাস্তুতন্ত্রে বাস করি যেখানে প্রতিটা প্রাণ প্রতিটা প্রাণীর সাথে সম্পর্কিত, সেজন্য এটাকে আবার সংরক্ষণ করতে হবে। এর যে ক্ষতিটা হয়েছে সেটাকে আমাদের পূরণ করতে হবে। সেই জন্য এই প্রোগ্রামটার নাম মিশন লাইফ, এবং এই মিশন লাইফের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা যারা এই সংগ্রামে, এই লড়াইতে অগ্রণী ভূমিকা নিতে পারে। এবং যে মিশন লাইফের 7টি মূল লক্ষ্য আছে, তার মধ্যে যেমন জল সংরক্ষণ আছে, শক্তির অপচয় রোধ আছে, বাস্তুতন্ত্রের সংরক্ষণ আছে, ভূজীব বৈচিত্র্য রক্ষা আছে। এই সব কিছু কাজটি যারা করবে তারা হচ্ছে আমাদের এই ছেলেমেয়েরা, কারণ এই পৃথিবীটাকে আমরা ওদের জন্যই রেখে যাব। এই কর্মশালা আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করি। যেমন আমরা উত্তরবঙ্গে কার্শিয়াঙেও করেছি, আবার একেবারে প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনার এমন গ্রামে করেছিলাম যেখান থেকে ওপারে বাংলাদেশটা পর্যন্ত দেখা যায়। আজকে আমরা এই পশ্চিমের রাঢ় অঞ্চলে এসছি, এই ঝাড়গ্রাম এই অঞ্চলের ছেলে মেয়েদের নিয়ে আমরা 2 দিনের কর্মশালা ছিল। কালকে ওরা যে এখানকার স্থানীয় বায়োডাইভার্সিটি পার্ক বা জৈব বৈচিত্র্য উদ্যান আছে, যেটা হেরিটেজ সাইটও বটে, সেখানে তারা নানান রকমের গাছ প্রাণী চেনার চেষ্টা করেছে। আজকে আমরা যে কর্মশালাটা করেছিলাম সেটাকে ইংরেজিতে যাকে বলে ইন্টারাক্টিভ সেশন, ওদেরকে আমরা বলতে দিয়েছি যাতে ওরাও শেখে যে কিভাবে বলতে হয় এবং কিভাবে একটা জিনিসকে গুছিয়ে খুব ভালো করে জ্ঞানের চর্চা করতে হয়। ফলে এই 2 দিনের কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ওদেরকে আরেকটি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা যে প্ল্যান ফর মাদার এবারে 22 থেকে 31 তারিখ মধ্যে যে সবাইকে আমাদের ইকো ক্লাবের যারা মেম্বার আছে স্টুডেন্টরা, তারা হচ্ছে গাছ লাগানো, এবং আজকের চেয়ারম্যান সাহেব প্রত্যেককে একটা করে গাছ দিয়েছে। তাদের হচ্ছে আম গাছ, এটা হচ্ছে ফলের গাছ, তারা লাগাবে এবং সেটা চর্চা, সেটাকে পরিচর্যা। এখানে হচ্ছে 8টা স্কুল এবং হচ্ছে 2টি কলেজ থেকে হচ্ছে প্রায় 100 অধিক হচ্ছে স্টুডেন্ট, তারা আর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি রেজিস্ট্রার এসছেন, উনি ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপালও বটেন। তাকে আমরা 2টো গাছ উপহার দিয়েছি, একটা তার বিশ্ববিদ্যালয়ের চত্বরের জন্য, আরেকটি তার কলেজের চত্বরের জন্য। উনি স্যার দায়িত্ব দিয়েছেন ওই গাছগুলো ওইখানে লাগানো হয়। স্যারকে ধন্যবাদ, এবং আমি চাইবো যে এই ধরনের আরো পরিবেশ সচেতনতামূলক প্রোগ্রাম স্যার এখানে করুন, এবং আমরা যারা জঙ্গলমহলবাসী রয়েছি সর্বতোভাবে এই প্রোগ্রামগুলোর সহযোগিতা বা এগিয়ে আসবো। ধন্যবাদ। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.